মানুষ সত্যিই এক আজব প্রাণী। আমরা অনেক সময় যেটা পাচ্ছি না সেটা নিয়ে সেটার পেছনেই দৌড়াতে থাকে, চাই সেটা মানুষ হোক বা ভালোবাসা হোক। আর যে মানুষটা আমাদের সত্যিকারের ভালোবাসা, আমাদের খোঁজ নেই, খবর নেই, আমাদের মূল্যায়ন করে, আমাদের দুঃখে দুঃখিত হয় বা তাকে আমরা অবহেলা করি, তার কথা মনেই রাখি না। কারণ আমরা ভেবে নিই সে তো আছে, আমরা চাইলেই পাবো। কিন্তু সত্যি কথা কি জানো, যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় সেই তোমার আসল সম্পদ। আর যাকে পাওয়ার জন্য তোমরা যার পেছনে ছুটো, সে তোমাদের অপূর্ণতার জায়গায়, প্রয়োজনের জায়গা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিদিনকার ব্লগ একদম সকাল থেকে শুরু হয়, যদিও আজকে আমি সকাল থেকে শুরু করে নিই, একদম বিকালবেলা থেকে শুরু করলাম। প্রথমে বিকালবেলা একটু সবাই মিলে বসে শশা মাখা, পেয়ারা মাখা খেয়েছিলাম। শশা পেয়ারা সবাই একসাথে বসে কাসুন্দি দিয়ে মেখে খাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল। সবাই আসলে একসাথে খেলে খুবই মজা লাগে। এমনিতে টক জাতীয় জিনিস, যে কোনো আচার জাতীয় জিনিস আমাদের খুব একটা খাওয়া হয় না, কিন্তু সবাই মিলে একসাথে থাকলে যে খাওয়া হয়। তো এই যে আমি এখানে চা বসিয়ে দিচ্ছিলাম সবার জন্য। চা বসিয়ে দিয়ে তারপর আবার কিছু রান্না আছে, ওগুলো করব। ইনশাল্লাহ কাল আমি বাড়িতে যাব। ভিডিওটির বয়স দিচ্ছি আমাদের বাড়িতে, বাবার বাড়িতে আসছে অনেক দিন পরে। ভিডিওটার বয়স তখন দিতে পারিনি, তখন সময় ছিল না হাতে, এডিটিং এর ব্যাপার আছে, তারপরে বয়স দেওয়া অনেক সমস্যা। যেহেতু বাপের বাড়িতে চলে আসব, তাই অনেক কাজ ছিল, কাজগুলো তাড়াতাড়ি করেছিলাম। কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ এখন বাপের বাড়িতেই আছে। তো সন্ধ্যাবেলা আমাদের রান্না একটু শর্ট পড়েছিল, তাই মুরগির গিলা, কলিজা, হাত পা এগুলা দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। সবাই মিলে আবার এগুলা সকালবেলাও পরোটা দিয়ে খেতে পারবো, তাই বানানো। তো এভাবে আমি সব কিছু রান্না বান্না করে এখান থেকে চা পানিও খেয়েছি। তার মাঝে খেয়ে দিয়ে একদম সব কাজ ছেড়ে চা পানি খেয়ে তারপরে একদম রুমে আসছে। এভাবে মুরগির ডানা, পা এগুলা দিয়ে বুটের ডাল রান্না করতেছি দেখে অনেকে হয়তো না চিটকাতে পারেন বা খারাপভাবে নিতে পারেন, খারাপ মন্তব্য করতে পারেন। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। আমি অবশ্যই এগুলা খাই না, কিন্তু আমার ফ্যামিলির সবাই খায়। আর এটা কোনো নাজায়েজ জিনিস না, হালাল জিনিস। তো এটা খাওয়াই যায়, কেউ না খেলে প্লিজ কিছু বলবেন না। তো এভাবে আমি সব কাজ ছেড়ে তারপরে রুমে আসছিলাম। কিছুক্ষণ রেস্ট করার পরে একটু গুছিয়ে নিলাম আমি কি কি নিয়ে যাব, এগুলা একটু একটু করে গুছালাম। গুছিয়ে তো ভালো লাগতেছে, একটা আনন্দ কাজ করতেছে। বাপের বাড়িতে যাব এই জন্য। আলহামদুলিল্লাহ। আমি আর কোনো তো ভিডিও শেয়ার করা পছন্দ হয়, এটা সেদিনকার ভিডিও। ইনশাল্লাহ এখন শেয়ার করবো, ভাবছি অনেক ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার পুরো ভিডিওটি যারা ওয়াচ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা পরের দিনের ভিডিও। আমরা চলে যাচ্ছিলাম বিকেলবেলা, তখনকার ভিডিও। আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি, আমাদের গাড়ি চলে আসছে, চলে যাচ্ছিলাম। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। কেমন লেগেছে জানাবেন। আসসালাম।